হে আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, ঘরের মালিকের সাথে যদি পরিচয় থাকে, যত রাত্রি ঘরের মধ্যে ঢুকো না কেন কোনো আপত্তি নাই, কোনো টেনশন নাই। শ্বশুর বাড়িতে রাত্র 2টায় গিয়া যদি নক করো, শ্বশুর বলবে কে? তুমি বলবা আব্বু আমি আপনার জামাই। অমনি শ্বশুর লাভ দিয়ে উঠবে, আমার জামাই আসছে, কোন বিপদে পড়ছি, এত রাত্রে জামাই কেন আসছে? এই বাতি ধরা, বিছানার ব্যবস্থা কর, খাদ্য জোগাড় কর, শরবতের ব্যবস্থা কর। ঘরের মালিকের সাথে পরিচয় আছে। আর যদি ঘরের মালিকের সাথে পরিচয় না থাকে, যদি নক করো গভীর রাত্রে, অমনি বলবে চোর আসছে, ডাকাত আসছে, ওকে মার, ওকে বান, ওকে ধর, অপমান কর, লাঞ্ছিত কর, অপমান কর। যেহেতু ঘরের মালিকের সাথে কোনো পরিচয় নাই, ঠিক কবরের মালিকের সাথে পরিচয় করিয়া যদি কবরে যাইতেই পারো, কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। আর কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া যদি কবরে যাও, ফেরেশতাদের গুর্জের বাড়ি শুরু হয়ে যাবে। কিয়ামতের মালিকের সাথে পরিচয় করিয়া যদি কিয়ামতের ময়দানে উঠতেই পারো, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার, আল্লাহ পাক বলবে আজকে দিনের মালিক আমি, অন্য কেউ আজকে দিনের মালিক না। ওই কিয়ামতের মালিকের সাথে পরিচয় করিয়া যদি কিয়ামতের ময়দানে উঠতে পারো, কিয়ামতের মালিক তোমাকে আমাকে ডাকিয়া ডাকিয়া আরো নিচে জায়গা করিয়া দিবে। কিয়ামতের মালিক তোমার আমার নেকের পাল্লা ওজন করিয়া দিবে। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাও ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া। ওই পুলসরাত পাড়ি দিয়া তোমাকে আমাকে আমার মাওলার জান্নাতে যাওয়ার ব্যবস্থা করিয়া দিবে। আল্লাহ কবুল করিয়া নাও। কিন্তু কিয়ামতের মালিকের সাথে পরিচয় না করিয়া যদি কিয়ামতের ময়দানে উঠো, ওই কিয়ামতের মালিক তোমাকে আমাকে ধাক্কা দিয়া সূর্যের নিচে ফালাইয়া দিবে। সূর্যের গরমে মাথাটা টাস টাস ফাটিয়া যাবে, মগজ ভাতের মতো উতলাইতে থাকবে, আল্লাহ মাফ করিয়া দাও। নাফরমান ঘামাইতে ঘামাইতে ঘাম হাঁটু পরিমাণ হয়ে যাবে, কাউর ঘাম কোমর পর্যন্ত, কেউ ঘামের মধ্যে সাপ্তাহিক থাকবে। গুনার পাল্লা ওজন হয়ে যাবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। পুলসিরাতের মালিকের সাথে পরিচয় না করিয়া যদি পুলসিরাতে উঠো, অমনি ঘুম করে জাহান্নামে পড়িয়া যাবা। জাহান্নামে পড়ার পরে 1 বছর 30-40 বছর নয়, 70 বছর পর্যন্ত শুধু আগুনের নিচে যাইতেই থাকবা, যাইতেই থাকবা। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন। তুমি কি জানো কত মারাত্মক আগুন রে বাবা? নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, জাহান্নামের আগুন এত মারাত্মক, এত কঠিন, দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পড়ে, পায়ে লাগলে পাও পড়ে, শরীরের যেই জায়গায় লাগে সেই জায়গায় পুড়ে। আর জাহান্নামের আগুন এত কঠিন, শরীরের যে কোনো জায়গায় লাগার সাথে সাথে ধাউ দাও ধাউ দাও করিয়া কলিজা পুরিয়া সারকার হইয়া যাবে। আল্লাহ মাফ করিয়া যাও। তুমি কি জানো জাহান্নামী লোকের খাদ্য কি হবে, তাদের পানীয় কি হবে? হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াউমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরিক। জাহান্নামের লোকের পানি হবে আগুনের, তাদের খাদ্য হবে আগুনের, তাদের পোশাক হবে আগুনের, তাদের ঘর হবে আগুনের, তাদের বিছানা হবে আগুনের, তাদের লেপ হবে আগুনের। শুধু আগুন আর আগুন। আল্লাহ মাফ করিয়া দাও। নাফরমান শুধু মৃত্যু 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 কামনা করবে,
আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ মরবেও না বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবা সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড আসবো, কেউ তো সহ্য করতে পারবো না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم সবাই দুরূদ শরীফ পড়বেন না? সবাই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা اللهم صل على سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم. আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার, বসার, বলা, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন পর্যন্ত বিভিন্ন কায়দায় আপনাদের দ্বারে দ্বারে, কানে কানে মাহফিলের দাওয়াত পৌঁছাবার চেষ্টা করা হয়েছে। অনেক লোকের অনেক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তারা মাহফিলে আসতে পারে নাই। এই যে দেখবেন বাজারের মধ্যে, আড্ডার মধ্যে, বেচা কিনার মধ্যে লিপ্ত, কেউ বা চাটকি চাড়ামের মধ্যে ব্যস্ত, কেউ বা টেলিভিশন, ড্যান্স, গানের মধ্যে ব্যস্ত। কপাল পোড়ার মাহফিলে আসতে পয়সাও খরচ হয় না, কষ্টও লাগে না, এরপরও কপাল পোড়া মাহফিলে আসতে পারে নাই। আবার মাহফিলের মধ্যে খোঁজ করে দেখবেন কিছু আল্লাহ পাকের বান্দা বহুত দূর দূরান্তর থেকে বহুত কষ্ট করে শিকার করে, দোকানের মধ্যে তালাবদ্ধ করে, ব্যবসার মধ্যে লাথি মেরে, দুনিয়ার সমস্ত ঝামেলাকে পদদলিত করে তারা মাহফিলে হাজির হয়ে গেছে। আপনি কি একদিনও চিন্তা করছেন ওই ব্যক্তি এত কাছে থাকা সত্ত্বেও আসতে পারেনি, আমি এত দূরে থেকে আসলাম কিভাবে? একদিনও চিন্তা করছেন আমার ভাই আসতে পারে নাই, আমি আসলাম কিভাবে? ধনী ব্যক্তি আসতে পারেন, আমি গরিব হয়ে আসছি কিভাবে? সুস্থ ব্যক্তি আসতে পারেন, আমি অসুস্থ হয়েও আসছি কিভাবে?
আমি এত ঝামেলার মধ্যে ছিলাম, আমি আসছি, কিন্তু যার ঝামেলা ছিল না সে আসতে পারে নাই কেন? চিন্তা করি। আমার বড় ভাই নামাজ পড়েন, আমি ছোট হয়ে কেন নামাজ পড়ি? আমার বাবা দাড়ি রাখেন, আমি সন্তান হয়ে কেন দাড়ি রাখি? আমার মা বোরখা পরেন, আমি মেয়ে হয়ে কেন বোরখা পড়ি? আমি এত গরিব, হারাম খাই না, এত বড় লোক আমার মালিক, হারাম ছাড়া থাকতেই পারে না। আমি এত দুর্বল হওয়া সত্ত্বেও রোজা ছাড়ি না, কিন্তু এত সবল শক্তিশালী মানুষ সে কেন রোজা রাখে না? একদিনও চিন্তা করছেন? চিন্তা করিনি। একই সাথে বন্ধুরা আলাপ করতেছিলাম, আজান হয়ে গেছে, আমি নামাজে গেছি, কিন্তু আমার বন্ধু কেন নামাজে যায় নাই? খেলার জন্য সবাই ব্যস্ত, সবাই খেলতেছিলাম, হঠাৎ নামাজের সময় আমি খেলার থেকে নামাজে গেলাম, বন্ধুরা খেলার মধ্যে লিপ্ত। কারণটা কি? আমি কেন গেলাম? আমার বন্ধু কেন যেতে পারে নাই? আল্লাহ পাক কি বলেন জানেন? আফালা তাতাফাক্কারুন, তোরা কি চিন্তা করছ না তুই কেমনে গেলি? তোর বন্ধু কেন যায় নাই? তোর বড় ভাই নামাজ পড়ে না, তুই কেন নামাজ পড়স? তোর বাবাই কেন আমাকে সেজদা দেয় না, তুই সন্তান হইয়া কেন আমাকে সেজদা দাস? আফালা তাতাফাক্কারুন, তুই কি চিন্তা করস না? আফালা তাআকিলুন, তোর কি জ্ঞান নাই? আফালা তুফসিরুন, তুই কি দেখোস না? অনেকেই আসতে পারে নাই, আমি আসছি কিভাবে? যদি আল্লাহ পাক তৌফিক না দিতেন তাহলে আপনি আমিও আসতে। যেই মাওলাই কারীম আপনাকে আমাকে ওই সমস্ত গাফিলদের অন্তর্ভুক্ত না করে এই মুমিন মুত্তাকিন যাকিরিন শাকিরিনদের সাথে কিছু সময় ব্যয় করার তৌফিক দান করছেন, আমরা বেজান না খুশি? আসতে কয় বেজান না খুশি? সবাই খুশি। যারা খুশি হলাম খুশির সাথে বলে আলহামদুলিল্লাহ। পুরাপুরি খুশি হন নাই, অল্প স্বল্প খুশি হয়েছে, পুরাপুরি খুশি হন নাই। খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? কথা কয় না। যেই দল জিতে দেখবেন সেই দলের সমর্থকরা আস্তে আওয়াজ দেয় না জোরে আওয়াজ দেয়? আওয়াজটা খুশি। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেছেন, আমার দিকে তাকায়, ভাই ভাই ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ভাই, আমার দিকে তাকায়। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করেছেন তখন দারুল আরকাম থেকে মুসলমানরা আল্লাহু আকবরের ধ্বনি দিয়েছিলেন। আল্লাহু আকবরের আওয়াজ হেরেমের মধ্যে পুষছে। কারণটা কি? আওয়াজটা কিসের ছিল? খুশির আওয়াজ। কে মুসলমান হয়েছে? আপনাদের খেয়াল অন্যদিকে না আমার দিকে, তা প্রশ্ন জবাব দেন না কেন? কে মুসলমান হয়েছে? ওমর মুসলমান হওয়াতে মুসলমানরা খুশি হয়েছে না বেজার হয়েছে? এই জন্য খুশির আওয়াজটা আসতে না জোরে। এবার আবারও বলি, যারা খুশি হয়েছেন আবার বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনাদের আলহামদুলিল্লাহ শব্দ যত দূরে গেছে, কাঁচা পাকা যত গাছ আপনার জিকিরের আওয়াজ শুনছে, কিয়ামতের ময়দানে জাকিরের পক্ষে সাক্ষী দিয়ে দিবে। আল্লাহু আকবার। এই বাঁশগুলি গাছগুলি বলবে, আল্লাহ তোমার এই বান্দা জিকির করছে, আমি সাক্ষী। তলোয়ার মুজাহিদের পক্ষে সাক্ষী দিবে, ঢাল মুজাহিদের পক্ষে সাক্ষী দিবে, ঘোড়াগুলি মুজাহিদের পক্ষে সাক্ষী দিবে। কথা ঠিক না? এই জমিন তোমার পক্ষে আমার পক্ষে সাক্ষী দিবে, আল্লাহ তোমার এই বান্দা আমার বুকে ঠেকাইয়া তোমাকে সেজদা করছে, আমার বুকে কপাল ঠেকাইয়া কি করছে? এই বান্দারা বসিয়া বসিয়া এখানে কোরআন ও হাদিসের বয়ান শুনছে, জিকির আজকার করছে, আমি নিজে সাক্ষী, আল্লাহ মাফ করে দাও। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ। জানেন কেমন গুরুত্বপূর্ণ? এলাকার কোনো ব্যক্তি ভালো কাজ করলে এলাকাবাসী তাকে নিয়ে গর্ব করে। প্রতিষ্ঠানের কোনো ছাত্র ভালো রেজাল্ট করলে প্রতিষ্ঠানের সবাই তাকে নিয়ে, কথার জবাব দেন না। জবান খুলেন তো কলব খুলবে, জবান বন্ধ কলব বদ্ধ। এই জন্য আমি প্রশ্ন করলে একটু হ্যাঁ না ঠিক ঠিক না বলিয়েন। যদি দেশের কোনো ভালো কাজ কেউ করে, দেশবাসী তাকে নিয়ে, ঠিক আপনারা এত ভালো কাজ করছেন, আপনাদের নিয়ে খোদ আল্লাহ নিজেই গর্ব করেন। কে গর্ব করে?
وعن معاوية رضي الله عنه قال خرج رسول الله صلى الله عليه وسلم على حلقة من أصحابه قال ما أجلسكم قالوا جلسنا نذكر الله ونحمد على ما هدانا الإسلام ومن نبي علينا قال الله ما أجلس ذلك قالوا الله ما أجلس ذلك قال رسول الله صلى الله عليه وسلم أما إني لم أستحلفكم تحمة لكم ولكن آتاني جبرائيل فأخبرني أن الله يباهك الملائكة رواه مسلم মুসলিমের রওয়ায়াতের মধ্যে আছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন না সাল্লাল্লাহু আলাইহি বলেন তো সবচেয়ে বখিল কঞ্জুস কিপটা কোন ব্যক্তি? ভালোই তো জানেন, তো দেখা যায় তা দুরূদ পড়েন না কেন? বখিল হইতে চান, কঞ্জুস হইতে চান? আপনি কি জানেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক কি পরিমাণ মহব্বত করে? আপনি দুরূদ পড়বেন তার উপরে একবার, আল্লাহ পাক রহমত নাযিল করবে 10 বার। মুহাদ্দিসিন কেরাম অনেক দামি। একটি সুট প্লিজ, বসেন, 1 সেকেন্ডের জন্য এদিকে খেয়াল দিবেন না, বসেন, শেষে বসেন। মুহাদ্দিসিন কেরাম সবচেয়ে দামি। তারা দামি হওয়ার অনেকগুলি কারণ, এর মধ্যে একটা কারণ হলো তারা দুরূদ বেশি পড়ে। কি বেশি পড়ে? পৃষ্ঠায় পৃষ্ঠায়, লাইনে লাইনে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, নাকি ভাই? দুরূদ বেশি পড়ে, দামি হয়ে গেছে। আপনি আমিও যদি দুরূদ বেশি পড়ি, আপনি আমিও দামি হয়ে যাবেন ইনশাআল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের এরকম এক মাজলিসের নিকট থেকে, হালকার নিকট থেকে এই যে বসছেন না একত্রিত হইয়া, আরবিতে এই মাজলিসটার নাম হলো হালকা। কি বলে? হালকা। এই হালকাটা ছিল, মাজলিসটা ছিল যেমন তেমন মানুষের না, সাহাবাদের সবচেয়ে দামি। তারা কারা? যাদের উপরে আল্লাহ রাজি, আল্লাহর উপরে যারা রাজি। যাদের উপরে আর আল্লাহর উপরে যারা রাজি, সেই জামাত, হক জামাত, মিয়ারে হক, সত্যের মাপকাঠি জামাত, যাদের মাধ্যমে আমাদের পর্যন্ত কোরআন পুছছে, যাদের মাধ্যমে আমাদের পর্যন্ত কালেমা পুছছে, যাদের মাধ্যমে আমরা নামাজ শিখছি, রোজা শিখছি, যাদের মাধ্যমে আমরা জান্নাত জাহান্নামের পরিচয় পেয়েছি, সেই জামাতের কথা বলতেছি। যারা হাজারো সাধনা, হাজারো কষ্টের ভিত্তিতে গোটা দুনিয়ার মধ্যে কলেমার দাওয়াত পৌঁছায়া দিচ্ছেন। মুসলমান বিয়াকুবের গোষ্ঠী, জাহেলের গোষ্ঠী। বর্তমান মুসলমানরা জাহেল, জানা নাই, শোনা নাই, ইতিহাস সম্পর্কে জানে না। তুমি কি জানো লালমনিরহাট আমাদের বাংলাদেশের একটা জেলা? নাকি কুড়িগ্রামের পাশে, ধল্লা নদীর উপরে। এই লালমনিরহাটে একটা হারানো মসজিদ পাওয়া গেছে, পত্রিকায় দেখছেন? সেই মসজিদটা ছিল মাটির স্তূপের নিচে, পরবর্তীতে মাটি সরাবার পরে দেখা যায় একটা মসজিদ। সেই মসজিদের ইটের গায়ে লেখা ছিল 69 হিজরি। কত হিজরি? কত হিজরি? বুঝেন কিছু? সাহাবারা জিন্দা ছিলেন 100 হিজরি পর্যন্ত, আর 69 হিজরিতে আমাদের বাংলাদেশের লালমনিরহাটে মসজিদ। চিন্তা করতে পারছেন? ওই সময় ট্রেন ছিল না, প্লেন ছিল না, জাহাজ ছিল না, গাড়ি ছিল না, এই পিচ ঢালাই রাস্তা ছিল না। সেই সময় তারা এখানে এসে, বা তাবিন, তাবে তাবিন এসে কলেমার দাওয়াত বাংলাদেশে পৌঁছায় দিচ্ছে। আল্লাহ, চিন্তা করতে পারছেন? অথচ আজকে আপনি আমি পাশের ব্যক্তিকে দাওয়াত দেই না, সন্তানকে দাওয়াত দেই না, ভাই ভাইকে দাওয়াত দেই না, বন্ধু বন্ধুকে দাওয়াত দেই না। তোমার সে আমার সে কপাল পোড়া জাতি দুনিয়াতে নেই। এই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করছেন কত ঈসাই সালে? 570 ঈসাই সাল। বলেন, নবুয়তি পেয়েছেন 40 বছর বয়স, 610। কত?
610 নবুয়াতির 5ম অথবা 6ষ্ঠ বৎসর, নবুয়াতির বয়স যখন 5 অথবা 6, এই সময় ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেছেন। নবুয়াতির 5ম অথবা 6ষ্ঠ, খুব ভালো মতো খেয়াল দেন। নবুয়াতির কোন বছর? 5ম অথবা 6ষ্ঠ বছর। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কায় ছিলেন কত বছর? 13 বছর। কত বছর? 13 বছর। তা 5ম অথবা 6ষ্ঠ বছর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেছেন। তখন তার বয়স 27। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পরের না সাল্লাল্লাহু আলাইহি। আর ভাই এক বয়ান কতবার করব? কিছু কামাই করে এখান থেকে যান, কমপক্ষে কিছু দুরুদ, কিছু জিকির করিয়া যান। আমাদের মানুষ তো ভুলা যাক, কি মনে থাকবে জানি না, কত কি জিকির তো করিয়া যান, ফেরেশতারা ভুলবে না কমপক্ষে নাকি? যে আমলনামা কান্দের মধ্যে উঠাইয়া দেবে ফেরেশতারা ভুলবেন না। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ফেরেশতারা কিছু বলে না, সব লেখা ফেলায়। কিছু জিকির করিয়া যান, দুরুদ পড়িয়া যান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের 13 বছরের ছোট ওমর ইবনে খাত্তাব। এগুলি আমার কথা বলার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য কি, এই নবুয়াতের 5ম বা 6ষ্ঠ বছর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন ওমর ইবনে খাত্তাব ইসলাম গ্রহণ করেছেন, তখন পুরুষের সংখ্যা, মুসলমানের সংখ্যা 39, আর মহিলা মুসলমানদের সংখ্যা 11। 39 আর 11 কত হয়? 50। ওমর দৈরা হইছে কত? 51 জন। তখন নবুয়াতে 5 বছর নাই বা 6 বছর নাই, মাত্র কয়জন? 51 জন, মাত্র 51 জন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে আসছেন, একজন মুসলমান ছিল? কথা কয় না। প্রথম ইসলাম গ্রহণ করছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পুরুষের মধ্যে। প্রথম মহিলাদের মধ্যে আম্মাজান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বালকের মধ্যে, এই যে বালকের মতো, আল্লাহু আকবার, এই যে বালকদের মতো ছোট বালক, এই বালক অবস্থায় ইসলাম গ্রহণ করছেন। এই তুমি দাঁড়াও টুপিওয়ালা, তুমি হ্যাঁ এরকমই হবে। এই 7 বছর বয়সে, এটা তো বড়, এর চেয়েও ছোট বয়সে, তোমার বয়স তো 10-এর উপরে উঠে গেছে, কি ঠিক না? বসো। দেখেন এত ছোট বয়সী আলিউল মুর্তজা রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণ করছেন। আল্লাহ রে, হ্যাঁ, আর আমরা বুড়া হয়ে গেছি, পাইকিয়া গেছি, এরপরে ছোট ইসলাম গ্রহণ করি। গোলামদের মধ্যে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, গোলামদের মধ্যে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেছেন। এই 4 জন প্রথম, এই 4 জন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়তির সময় কোন মুসলমান ছিল না, কিন্তু तमाम দুনিয়ার মধ্যে, গোটা দুনিয়ার মধ্যে ইসলাম কিভাবে ছড়ায়া পড়ছে? দাওয়াতের মাধ্যমে। বলেন, জোরে বলেন। আমরাও এখানে আসি দাওয়াত ও তাবলীগের নিসবতে। এখানেও আমরা আসছি কিসের জন্য? দাওয়াত দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? এই দাওয়াত সবচেয়ে দামি। এই দাওয়াত ফায়দাটা কি? আদাল্লু আলা খায়রিন কাফাইলিহি। আপনি দাওয়াত দিয়ে যাদেরকে নামাজ পড়াবেন, আপনার দাওয়াতে যে ব্যক্তি রোজা রাখবে, আপনার দাওয়াতে যে ব্যক্তি জিকির আজকার করবে, আপনার দাওয়াতে যে ব্যক্তি নেকের কাজ করবে, আপনার দাওয়াতে যত নেকের কাজ করবে, দায়ের আমলনামা আল্লাহ পাক ওই পরিমাণে নেক লিখে দিবেন। আপনি দাওয়াত দিয়ে যদি কাউকে 1 লক্ষ নেক করাতে পারেন, দায়ের আমলনামা 1 লক্ষ নেক। আপনি দাওয়াত দিয়ে কাউকে 1 কোটি নেক করাতে পারেন, দায়ের আমলনামায় আসতে কয় লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইয়্যা। কিন্তু এই নেক বরাদ্দ স্পেশাল, যে ব্যক্তি নেক করবে তার থেকে কাটিয়া নেক দেওয়া হবে না, বরং আল্লাহ পাক স্পেশাল বরাদ্দ দিবে, দায়ের আমলনামা ওই পরিমাণ নেক লিখে দিবেন। দাওয়াত দেওয়ার দরকার আছে কি নাই? আজকে থেকে সবাই দাওয়াত দেবে ইনশাআল্লাহ। কি রাজি আছেন ইনশাআল্লাহ? কি আমার যুবক বাবা রাজি আছেন ইনশাআল্লাহ? কে রাজি? 2 হাত তুলে তাকবীর, আলহামদুলিল্লাহ।
আল্লাহ পাক নিজে বলেন উদু ইলা সাবিলি রাব্বিক, ডাকো গোটা মানুষদেরকে তোমার রবের রাস্তার দিকে। আল্লাহ কবুল করে নেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইনদের জামাতের নিকট থেকে রওনা করলেন। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু প্রশ্ন করলেন, সাহাবারা বসছো কেন, কি করো? সাহাবারা জবাব দেন, নাসকুরুল্লাহ, বসে বসে মাওলার জিকির করতে আসি। কি করতে আসি? মাওলার প্রশংসা করতেছি। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু কসম, আল্লাহর কসম, তোমরা যে জবাব দিছো এই উদ্দেশ্যে বসছো। সাহাবারা কসম কেন, আল্লাহর কসম, যে জবাব দিছে উদ্দেশ্যে বসছো, অন্য কোন উদ্দেশ্যে বসিনি। নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বললেন, আমরা সাহাবারা জানো আমি কেন কসম কাটলাম? এই মাত্র আমার কাছে জিবরাইল আসছে। কে আসছে? আমাকে খবর দিয়া গেল আল্লাহ পাক তোমাদেরকে নিয়ে ফেরেশতাদের মধ্যে গর্ব করতে আসছে। কাদেরকে নিয়ে গর্ব করে? হ্যাঁ, মাশাআল্লাহ, কাদেরকে নিয়ে? জাকিরিনের জামাত এত দামি, এত দামি খোদা আল্লাহ পাক যাদেরকে নিয়ে গর্ব করেন। যেরকম জমিন থেকে আমরা আকাশের দিকে তাকাই, দেখি তারকাগুলো ঝলমল ঝলমল করতেছে, আসমান থেকে ফেরেশতারা জাকিরিনের জামাতকে তারকারাজির মতো এরকম চমকাইতে দেখতে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। আমি যে আয়াতের তেলাওয়াত করছি এর উপরে ব্যাপক আলোচনা করার সময় নেই, স্বল্প টাইম আলোচনা করব, শুনবেন আপনারা? কলব কোন দিকে থাকবে, আমার দিকে না বাড়ির দিকে? চক্ষু কোন দিকে থাকবে? ইনসাতের অর্থ হলো তাকাইয়া তাকাইয়া, বক্তার দিকে তাকাইয়া তাকাইয়া বয়ান শোনা। কলব আমার দিকে, আমি কিন্তু পরীক্ষা নেব, এক সেকেন্ডের জন্য কলব এদিক ওদিকে যাবে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? ঠিক আছে ইনশাআল্লাহ। ঈমান কি জিনিস? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, নিশ্চয়ই যারা ঈমান আনার পরে নেক আমল করবে আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। যাদের মধ্যে দুইটা জিনিস থাকবে। কয়টা জিনিস? ঈমান ও নেক আমল, তারা সরাসরি জান্নাতে, কোনো সন্দেহ নেই। কি কি ভাই? এই মেতরের মধ্যে, চামারের মধ্যে, ঋষির মধ্যে, কামারের মধ্যে, প্রেসিডেন্টের মধ্যে, প্রাইম মিনিস্টারের মধ্যে, বিল গ্রেডের মধ্যে, একেবারে ফকিরের মধ্যে, ধনীর মধ্যে, গরিবের মধ্যে, সুন্দর কালো, মালিক গোলাম, পুরুষ মহিলা, যাদের মধ্যে দুইটা গুণ। কয়টা? ঈমান ও নেক আমল যাদের মধ্যে থাকবে তারা জান্নাতি না জাহান্নামী? জোরে বলেন আলহামদুলিল্লাহ। ঈমান কি জিনিস দেখি একটু পরীক্ষা করি, ঈমান ঠিক আছে কিনা। ঈমানের শাব্দিক অর্থ বিশ্বাস। কি? পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে যে বিশ্বাস হয় তাকে ঈমান বলা হয় না। আমার মাথার উপর টুপি, টুপির রং বিশ্বাস করছেন? দেখা না না দেখা? এই বিশ্বাসের নাম ঈমান না, এটা দেখা ফেলাইছেন। কোন বিশ্বাসের নাম ঈমান? আমার পকেটের মধ্যে একটা আতর আছে। কি আছে? বিশ্বাস করছেন? বিশ্বাস করেননি। আমার পকেটের মধ্যে বিশ্বাস করছেন? দেখছেন? জ্ঞান পাইছেন? কানে শব্দ, জিহ্বায় স্বাদ, হাতে স্পর্শ, এর নাম পঞ্চ ইন্দ্রিয়। পঞ্চ ইন্দ্রিয় বলা হয় দেখা, শোনা, ঘ্রাণ পাওয়া, স্বাদ গ্রহণ করে, স্পর্শ করা, অর্থাৎ চক্ষু, নাক, কান, জিহ্বা, ত্বক, একে বলা পঞ্চ ইন্দ্রিয়। এই পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে যা দেখা যায় না, শোনা যায় না, ঘ্রাণ নেওয়া যায় না, স্বাদ গ্রহণ করা যায় না, স্পর্শ করা যায় না, তার নাম হলো গায়েব। জোরে বলেন, জোরে বলেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা ঈমান আনবে গায়েবের উপরে, এই গায়েবের বিশ্বাস করার নাম ঈমান। যদি দেখি এই বিশ্বাস করেন তাহলে তো আবু জেহেল মুমিন হয়ে যাবে। যেমন কবরের আযাব যখন আবু জেহেল দেখবে, বিশ্বাস করবে কি করবে না? কিয়ামতের ময়দান যখন দেখবে, ফেরাউন না বিশ্বাস করবে না? এমনকি ফেরাউন না যখন ডুবতে শুরু করছিল তখন তো আল্লাহর কাছে দোয়া করতেছিল কলেমা পড়বে, অমনি মুখের মধ্যে কাদা চাইবে ধরছে। দেখা ফেলাইছে যে সব সত্য। এই সত্য দেখিয়া ফেলাবার পরে জান্নাত এবং জাহান্নামের বা আজরাইল দেখার পরে কলেমা পড়ার কোনো ফায়দা নাই। কথা কয় না। কারণটা কি? তখন আর গায়েব থাকে না। কি থাকে না?
এই মিয়া, মৃত্যুর আগে আজরাইল দেখবে কি দেখবে না? তখন যদি কেউ কলেমা পড়ে কাজ হবে? কারণটা কি? আর কাজ নেই, কারবার শেষ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যে ঈমান আনবে গায়বের উপর। যে সাকরাতুল মাউতের সময় আখিরাতের মানজার দেখিয়া বলো এইবার যাতে আল্লাহ বিশ্বাস করছি, আল্লাহ কলেমা পড়ছি, আর কাজ নেই। আমার পকেটের মধ্যে কি ছিল? বিশ্বাস করছে? কে বলছে? হুজুর বলছে। হুজুর বলছে আতর আছে। যখনই প্রশ্ন করছে আমার পকেটের মধ্যে আতর, আপনি দেখছেন যে খবরটা দিছে কে? খবরটা কে দিছে? তো হুজুর সত্যবাদী না মিথ্যাবাদী? আচ্ছা বলেন, যে হুজুর যদি মিথ্যাবাদী হইতো তাহলে আতর পকেটে থাকাটাও, কথা কয় না, পকেটে থাকাটাও, যেহেতু যে ব্যক্তি সংবাদ প্রদান করছে সে মিথ্যাবাদী, সে সত্যবাদী না। তার সত্যবাদী সংবাদটা সত্য হয় যদি আমি না দেখি। যেরকম বাগান থেকে তোমার বাবা বলছে, এই খবরদার ছেলে বাগানে যাবা না, আমি সাপ দিয়ে কাটছি, আপনি বিশ্বাস করছেন? কারণ আপনি তো দেখেন নাই, দেখছে কে? আপনি বাবাকে চিনেন, সে সত্যবাদী। কাজে বাগানের বাঘ, বাগানের সাপ আমি না দেখি, বাবা দেখছে, নিশ্চয়ই সেখানে পকেটে আতর আমি দেখি নাই, হুজুর বসে নিশ্চয়ই পকেটে আছে। এবার বলেন তো আমার নবী সত্যবাদী না মিথ্যাবাদী? কেমন সত্যবাদী? তার মতো সত্যবাদী তার আগেও কেউ ছিল না, তার জমানায় কেউ ছিল না, কিয়ামত পর্যন্ত তার মতো সত্যবাদী কেউ আসবে না। আমার নবী সত্যবাদী। তার সত্যবাদীর সংবাদ সত্য হয় না মিথ্যা হয়? এবার আমার নবী যা বলবে সব মিথ্যা, কথা কয় না। আমার নবী বলছে আমি কবর আযাব দেখি, কবর আযাব সত্য না মিথ্যা? আমি জান্নাত দেখছি, সত্য না মিথ্যা? জাহান্নাম দেখছি, সত্য না মিথ্যা? তোমাকে দেখতে হবে কেন? এই বেয়াকুব, তোমাকে দেখতে হবে কেন? হুজুরের পকেটে আতর আছে, তোমাকে দেখতে হবে, হুজুরই তো বলছে। হুজুরের মতো ব্যক্তি যে মিথ্যা বলার সম্ভাবনা আছে, আমার মতো ব্যক্তির মিথ্যা বলার সম্ভাবনা আছে, কিন্তু নবীর মিথ্যা বলার সম্ভাবনা। তা আমার কথা যদি বিশ্বাস রাখতে পারো, তা নবীর কথায় টলমল করো কেন? ঝুঁকেও কেন? নড়াচড়া কেন? এই নড়াচড়ার নাম ঈমান না, শখের নাম ঈমান না। এই আছে কি নাই, আছে কি নাই, এটার নাম ঈমান, এটার নাম বিশ্বাস, এবং সন্দেহ। সন্দেহ এক জিনিস, ঈমান ভিন্ন জিনিস। হয় না না হয়, জান্নাত আছে না নাই, তা কিয়ামত হবে না হবে না, এর নাম সন্দেহ, এর নাম ঈমান না। বিশ্বাস নেই, অবশ্যই হবে। আমার পকেটে কি ছিল? জোরে বলেন, এইটার নাম কি? বিশ্বাস বাড়ছে না কমছে? প্রথম ছিল ইলমুল ইয়াকিন, শুনিয়া জানিয়া এলেমের মাধ্যমে যে হুজুরের পকেটে আতর। এখন দেখিয়া আইনুল ইয়াকিন, ঈমান বাড়ছে না কমছে? ঈমানের শব্দের অর্থ কি? বিশ্বাস বাড়ছে না কমছে? এটা তো তৈল হতে পারে নাকি? হতে পারে না? এবার বলেন তো এটা কি? এটা ভুক্তভোগী হইয়া। এখন আর সন্দেহের অবকাশ নাই, বিশ্বাসের স্তর বাকি নেই। তা বিশ্বাস কয় ধরনের হইল? 3 ধরনের। জানিয়া, দেখিয়া, ভুক্তভোগী হইয়া। ভুক্তভোগী হইয়া বিশ্বাস করা। মনে রাখতে হবে হক্কুল ইয়াকিন এইটা নবীদের এবং সিদ্দিকিনদের। কাদের? নবীদের এবং সিদ্দিকিনদের বিশ্বাসটা হক্কুল ইয়াকিন। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফালাইছে, জিবরাইল আসছিল সাহায্য করার জন্য। কি বলছিলেন? এই মিয়া তুমি কি? তুমি কি? বাবু এখান থেকে, আল্লাহ কি দেখে না আমাকে? অথচ আপনি আমি বিপদে পড়ার সাথে সাথে পাগল হয়ে যাই। তার মানে ইয়াকিনের মধ্যে ত্রুটি। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার কাছে আসছে বিষ নিয়া, বলছে খালিদ মারে কে? কলে আল্লাহ। বাঁচায় কে? কলে আল্লাহ। তাই বিষ খাও তো। ডক ডক করে বিষ খাইয়া ফেলাইস, কিচ্ছু হয় নাই। এইমাত্র কি বয়ান করছি কন্ত? এইমাত্র কি বয়ান করছি বলেন? না, এইমাত্র বয়ান করি নাই। বলেন কি বয়ান করছি?
আপনার কলম আমার দিকে ছিল না, আপনি এর সাথে কথা বলছেন, এইমাত্র আপনি কথা বলছেন, এই জন্য আপনার বয়ান ঠিক নেই। দেখছেন, 1 সেকেন্ডের জন্য কলম এদিক ওদিক গেলে বয়ান বোঝা যায় না রে পাগল। এত বয়ান শুনে ফায়দা নাই কেন? এত বয়ান শুনে লাভ নাই কেন? কলম এদিকে ওদিকে দৌড় দেয়, এই জন্য বয়ানে লাভ নাই। বয়ান শুনতে হবে কলবের কান দিয়া, শুধু চর্ম কান দিয়া বয়ান শুনলে বয়ানে লাভ। নবীদের সিদ্দিকদের ঈমান হকুল ইয়াকিন। খবরদার, এক ওস্তাদ ছাত্রদেরকে পড়াইছে বিসমিল্লাহ পড়িয়া নদী পার হওয়া যায়। ছাত্রের বাড়ি ছিল নদীর উপরে, প্রতিদিন খেয়া আসতে হইতো। ছাত্র চিন্তা করছে ভালোই তো, খেয়া পাড়ি দিয়ে প্রতিদিন মাদ্রাসায় আসি, আজকে হুজুর পথে বিসমিল্লাহ পড়িয়া বিসমিল্লাহ রহমান পড়িয়া নদী পাড়ি দেওয়া যায়, আর খেয়া চলবো কেন? ছাত্র নদীর পাড়ে গিয়ে একেবারে বিসমিল্লাহ রহমান পড়ে হাঁটা শুরু করছে, নদীর পানি শক্ত, পাড়ি দিয়ে চলে গেছে। এখন ছাত্র প্রতিদিন এইভাবেই চলে, প্রতিদিন এইভাবেই চলে। একদিন উস্তাদকে দাওয়াত দিছে, ছাত্র উস্তাদকে দাওয়াত দিছে। এখন দেখে উস্তাদ আসে না, দুপুর সময় গড়িয়া যাইতেছে, উস্তাদ আসে না। ঘটনা কি? ওইদিকে উস্তাদের মেজাজ খারাপ। এই বেটা, তুই দাওয়াত দিছস, খেয়া রাখবি না? নদীর পরে খেয়া রাখবি না? ছাত্র আসছে হুজুরকে দেখার জন্য, হুজুর আসে না কেন? ওই নদীর উপরে দেখেই হুজুর ছাত্রকে দেখেই মেজাজ, এই বেটা তুই বেয়াকুব দাওয়াত দিছস, খেয়া রাখবি না? আবার ছাত্র চিন্তা করছে, হুজুরে বলছে বিসমিল্লাহ পড়িয়া নদী পার হওয়া যায়, তা আমি তো সেই কাজই করি, হুজুরে খেয়ার জন্য অপেক্ষা করে কেন? ছাত্র বিসমিল্লাহ রহমানে পড়িয়া সরাসরি গড়া করে হাইটিয়া হুজুরের কাছে আসছে। আসি হুজুরের হাত ধরছে, চলেন হুজুর। ছাত্র বিসমিল্লাহ রহমান পড়িয়া নদীর মধ্যে পাড়ি জমাইছে, আর উস্তাদ বিসমিল্লাহ রহমান বিসমিল্লাহ রহমান বিসমিল্লাহ রহমান বিসমিল্লাহ পরে আর কাপুর কাছায়। তখন ছাত্র কি বলছিল জানেন? এটা মনে রাখার মতো, কাল হুজুর কাপুর কাছে আবার বিসমিল্লাহ নদী পার হওয়া যায় না কেন? হুজুরের বিসমিল্লাহ ছিল কি? সন্দেহযুক্ত, আর ছাত্রের বিসমিল্লাহ ছিল সন্দেহ মুক্ত। বুঝাতে পারিনি? তুমি আমি বিষ খাওয়ার আগে বিসমিল্লাহ পড়বো, কয়েক হাজার বার চিন্তা করবো, আল্লাহ বাসি না মরি, বাসি না মরি। কিন্তু খালিদ বিন ওলীদের সন্দেহ ছিল মুক্ত, কোনো সন্দেহ নাই, বাঁচায় আল্লাহ, মারে আল্লাহ। বুঝাতে পারিনি? কিন্তু খবরদার আজকে গিয়ে বিসমিল্লাহ পড়িয়া কেউ বিষ খাইয়েন না। এটা যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, এটা নিজে অর্জন করা যায় না, আল্লাহ পাক যাকে দান করেন সেই পায়। কথাটা বুঝাতে পারছি? এটা গোটা দুনিয়ার কেউ অর্জন করতে, এটা একমাত্র আল্লাহ প্রদত্ত। আল্লাহ রে, ঈমান বুঝাইতে বুঝাইতে এক রাত্র লাগবে। 3টা জিনিসের নাম ঈমান: অন্তরে বিশ্বাস, বিশ্বাস অনুযায়ী স্বীকার, বিশ্বাস ও স্বীকার অনুযায়ী কাজ। বলেন, অন্তরে বিশ্বাস অনুযায়ী স্বীকার, বিশ্বাস ও স্বীকার অনুযায়ী। নামাজ ফরজ কি ফরজ না? বিশ্বাস করছেন, স্বীকার করছেন? যারা নামাজ পড়েন না, কি ভেজাল আছে কি নাই? এখন দেখেন তো কয়জনে ইমানের মধ্যে আছে। হারে, রোজা কি বিশ্বাস করছেন, স্বীকার করছেন? যারা রোজা রাখেন না, ভেজাল নেই। কথা কয়, কোরআন কার কিতাব? গোটা 30 পারা না কয়েক পারা? সব সূরা না কিছু সূরা? সব আয়াত না কিছু আয়াত? কেউ যদি মনে করেন সব আয়াত মানে ছোট্ট একটা আয়াত ভালো লাগে না, পছন্দ হয়, এই যুগে চলে না। আমার দল পছন্দ করে, আমার নেতা ভালো হয় না, আমার স্ত্রী পছন্দ করে না, কয়টা আয়াত? ছোট্ট একটা আয়াত। আমার ঈমান ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমি কিন্তু নামাজ পড়ি, রোজা রাখি, পর্দা করি, কপালের দাগ, দাড়ি আছে, টুপি আছে, ছোট্ট একটা আয়াত ভালো লাগে না। ঈমান ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। এবার বলেন তো, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ,
আল্লাহ কয় আমি কই না, কিন্তু ভাই বিশ্বাস করেন অথবা নাই করেন, আপনি বুঝবেন, আপনার মাওলায় বুঝবে। এই গোটা দুনিয়ার মানুষ, জমিন আমার, আসমান আমার, সূর্য আমার, চন্দ্র আমার, তোকে বানাইছি আমি, তোর বাবাকে, তোর দাদাকে, তোর 14 গোষ্ঠীর স্রষ্টা আমি আল্লাহ। যেহেতু সব আমার, আইনও চলবে আমার। কে বলছে? আল্লাহ। চরমনাই পীর সাহেব বলছে, ইমাম সাহেব বলছে। কে বলছে? যুবক বাবার আমার উপর রাগ করবো না, খবরদার। আল্লাহ বলছে সব কিছুর মালিক আমি, আইনের মালিকও, আইনের উৎস আমি। তুমি না ডেমোক্রেসি, গণতন্ত্র ছাড়া আমি কোন আইন মানি? ইমান ঠিক আছে না? আহারে, এইটা কি ভাই? জোরে বলো। 99 জায়গায় মিল। কয় জায়গায়? এক জায়গায় মিল নাই, অরিজিনাল না 2 নাম্বার। কয় জায়গায়? এক জায়গায় নাই, এর জন্য 2 নাম্বার। যেরকম টাকার এক জায়গায় অমিল থাকলে সেটা অরিজিনাল থাকে না, সেটা নকল টাকা হয়। ইমানের 100 জায়গায় মিল না থাকলে সে ইমান 1 নাম্বার হয় না, 2 নাম্বার হয়। শোনো, বুঝার চেষ্টা করো। যদি সন্তান বাবার কথা না মানে, সন্তান বেয়াদ্দব। যদি সন্তান বাবার কথা না মানে, সন্তান যদি বাবাকে অস্বীকার করে যে আমার বাবাই না, কি কথা কন না কেন? জারুস। নামাজ না পড়লে ফাসেক, রোজা না রাখলে, মদ পান করলে, যদি বলে নামাজ লাগি না, কথা কয় না, রোজা লাগি না, মদ হালাল, ইসলামী হুকুমত করো না, ফাসেক। যদি বলো ইসলামী হুকুমত পছন্দ করি, তুমি বেঈমান, কোনো সন্দেহ নাই। তুমি শরিয়াতে চলো না, তুমি শরিয়াতে চলো না, তুমি ফাসেক। যদি বলো শরিয়াতকে বিশ্বাস করি না, এই যুবক তুমি বলো, এই যুবক, যদি কেউ বলে আমি শরিয়াতকে বিশ্বাস করি না, সে কি হবে? আল্লাহ পাক কি বলে? সুম্মা জাআলনাকা আলা শারিয়াতিন মিনাল আম ফাত্তাবিআহা আলা তাত্তাবিআহু আল্লাযিনা লা ইয়ালামুন। হে নবী, আমি আপনাকে যে শরিয়াতের প্রতিষ্ঠা করেছি, ফাত্তাবিআহা, আপনি সেই শরিয়াত অনুসরণ করুন, অনুকরণ করুন। আর আপনি বলেন আমি শরিয়াতকে বিশ্বাস করি না। এখন বলেন তো, এই ঈমানের বয়ানের পরে অবস্থাটা কি? একটু ভেজাল আছে কি নাই? অস্বীকার করিও না, অস্বীকার করিও না। নামাজ নাই পড়তে পারি, শয়তানের ধোঁকায়, অস্বীকার করিও না। রোজা নাই রাখতে পারি, শয়তানের ধোঁকায়, অস্বীকার করিও না। মদ গাঁজা পান করতেই পারি শরিয়াতের ধোঁকায়, কিন্তু হালাল মনে করিও না। বেপর্দা চলতেই পারি শয়তান নফসের ধোঁকায়, এইটাকে জায়েজ মনে করিও না। শরিয়াত নাই চলতে পারি, কিন্তু খবরদার শরিয়াতকে অস্বীকার করিও না। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, পর্দারাও, মা বোনেরা, ঈমানকে মজবুত করো। আমি একজন মুমিন, আমি আল্লাহর কর্তৃত্ব মানি। কার কর্তৃত্ব? আর নবীর নেতৃত্ব, আল্লাহর কর্তৃত্ব, নবীর, আল্লাহর, নবীর। এই কথা কি আমার না সবার? এটা মুমিনের কথা। আল্লাহর কর্তৃত্ব, নবীর নেতৃত্ব। যেই ব্যক্তি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নেতা মানবে, নেতৃত্ব মানবে, হাদিসের মধ্যে আসছে কবরে যাওয়ার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজার সাথে সুরাখ হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে। ফেরেশতারা প্রশ্ন, মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে যেই ব্যক্তি দুনিয়াতে নবীর আদর্শ অনুযায়ী চলছে। দেখবে তার মাথার সাথে নবীর মাথার মিল, তার চেহারার সাথে নবীর চেহারার মিল, তার পোশাকের সাথে, তার আদর্শের সাথে, তার নীতির সাথে, তার দলের সাথে, তার নেতার সাথে নবীর মিল। অমনি বলবে যে আমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মাওলা ডাক দিয়ে বলে, সাদাকা দিয়ে আমার বান্দা সত্য কথা বলছে। ওয়া আফরিশুল ফারাশা মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ। এ ফেরেশতা আমার বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নিয়ামতের দ্বারা গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ কবুল করিয়া নাও।
কিন্তু যখনই দেখবেন নবীর মাথার সাথে মিল নাই, চেহারার সাথে মিল নাই, পোশাকের সাথে মিল নাই, নীতি আদর্শের সাথে মিল নাই, দলের সাথে মিল নাই, ওর নেতার সাথে আমার নবীর কোনো মিল নাই, অমনি নাফরমান বলবে হা হা লাদরি, হা হা লাদরি, আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। অমনি আমার মাওলা ডাক দিয়ে বলে কাযাবা আদুগুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের চড়ে এক পাঁজরের হাড্ডি আর এক পাঁজরে লাগাইয়া ফেলাইবে। আল্লাহ পাক বলে ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে। অমনি কবরটা হুফরাতুম মিন হুফারাইন নার, জাহান্নামের কুয়া হইয়া যাবে। এ সাপ জড়াইয়া ধর। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান কবরের সাপ এত বিষাক্ত হবে, লাউ নাফাকা ফিল আরদি মা আনবাতাত খাদরা, যদি কবরের সাপ দুনিয়ার কোন প্রান্তের থেকে একটু ফুক মারতো, দুনিয়ার গাছপালা তরুলতার সাপ পুরিয়া সার্কাল হইয়া যাইতো, একটা ঘাস পর্যন্ত জমিনের উপরে মাথা তুলতে পারতো না। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও, গোটা দুনিয়ার মানুষকে মাফ করিয়া দাও। বাবা, হে আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, ঘরের মালিকের সাথে যদি পরিচয় থাকে, যত রাত্রি ঘরের মধ্যে ঢুকে না কেন কোনো আপত্তি নাই, কোনো টেনশন নাই। শ্বশুর বাড়িতে রাত্র 2টায় গিয়া যদি নক করো, শ্বশুর বলবে কে? তুমি বলবা আব্বু আমি আপনার জামাই। অমনি শ্বশুর লাভ দিয়ে উঠবে আমার জামাই আসছে, কোন বিপদে পড়ছি, এত রাত্রে জামাই কেন আসছে? এই বাতি ধরা, বিছানার ব্যবস্থা কর, খাদ্য জোগাড় কর, শরবতের ব্যবস্থা কর। ঘরের মালিকের সাথে পরিচয় আছে। আর যদি ঘরের মালিকের সাথে পরিচয় না থাকে, যদি নক করো গভীর রাত্রে, অমনি বলবে চোর আসছে, ডাকাত আসছে, ওকে মার, ওকে বান, ওকে ধর, অপমান কর, লাঞ্ছিত কর, অপমান কর। যেহেতু ঘরের মালিকের সাথে কোনো পরিচয় নাই, ঠিক কবরের মালিকের সাথে পরিচয় করিয়া যদি কবরে যাইতেই পারো, কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। আর কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া যদি কবরে যাও, ফেরেশতাদের গুর্জের বাড়ি শুরু হইয়া যাবে। কিয়ামতের মালিকের সাথে পরিচয় করিয়া যদি কিয়ামতের ময়দানে উঠতেই পারো, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার, আল্লাহ পাক বলবে আজকে দিনের মালিক আমি, অন্য কেউ আজকে দিনের মালিক না। ওই কিয়ামতের মালিকের সাথে পরিচয় করিয়া যদি কিয়ামতের ময়দানে উঠতে পারো, কিয়ামতের মালিক তোমাকে আমাকে ডাকিয়া ডাকিয়া আরশ নিচে জায়গা করিয়া দিবে। কিয়ামতের মালিক তোমার আমার নেকের পাল্লা ওজন করিয়া দিবে। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাউ ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া। ওই পুলসরাত পাড়ি দিয়া তোমাকে আমাকে আমার মাওলা জান্নাতে যাওয়ার ব্যবস্থা করিয়া দিবে। আল্লাহ কবুল করিয়া নাও। কিন্তু কিয়ামতের মালিকের সাথে পরিচয় না করিয়া যদি কিয়ামতের ময়দানে উঠো, ওই কিয়ামতের মালিক তোমাকে আমাকে ধাক্কা দিয়া সূর্যের নিচে ফালাইয়া দিবে। সূর্যের গরমে মাথাটা টাস টাস ফাটিয়া যাবে, মগজ ভাতের মতো উতলাইতে থাকবে, আল্লাহ মাফ করিয়া দাও। নাফরমান ঘামাইতে ঘামাইতে ঘাম হাঁটু পরিমাণ হইয়া যাবে, কাউর ঘাম কোমর পর্যন্ত, কেউ ঘামের মধ্যে সাঁতরাইতে থাকবে, গুনার পাল্লা ওজন হইয়া যাবে। ফাআম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া, পুলসরাতের মালিকের সাথে পরিচয় না করিয়া যদি পুলসরাতে উঠো, অমনি ঘুম করে জাহান্নামে পড়িয়া যাবা। জাহান্নামে পড়ার পরে 1 বছর 30-40 বছর নয়, 70 বছর পর্যন্ত শুধু আগুনের নিচে যাইতেই থাকবা, যাইতেই থাকবা। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন। তুমি কি জানো কত মারাত্মক আগুন রে বাবা?
নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, জাহান্নামের আগুন এত মারাত্মক, এত কঠিন, দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পড়ে, পায়ে লাগলে পাও পড়ে, শরীরের যেই জায়গায় লাগে সেই জায়গায় পুড়ে। আর জাহান্নামের আগুন এত কঠিন, শরীরের যে কোনো জায়গায় লাগার সাথে সাথে ধাউ দাও ধাউ দাও করিয়া কলিজা পুরিয়া সরকার হইয়া যাবে। আল্লাহ মাফ করিয়া যাও। তুমি কি জানো জাহান্নামী লোকের খাদ্য কি হবে, তাদের পানীয় কি হবে? হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াউমাইজিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরিক। জাহান্নামের লোকের পানি হবে আগুনের, তাদের খাদ্য হবে আগুনের, তাদের পোশাক হবে আগুনের, তাদের ঘর হবে আগুনের, তাদের বিছানা হবে আগুনের, তাদের লেপ হবে আগুনের। শুধু আগুন আর আগুন। আল্লাহ মাফ করিয়া দাও। নাফরমান শুধু মৃত্যু 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 কামনা করবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মানুষ মরবেও না, বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবা সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড আসবো, কেউ তো সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পেছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তানকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানা পীর মুরিদ নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তো